সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাজারের উদ্দেশ্যে। বৃহস্পতিবার আন্দি এলাকার বাজার প্রায় বন্ধ থাকে, তাই যে কটা দোকানই খোলা ছিল সব কটাতেই ছিল বেশ ভিড়। ভিডিও করার সেরকম কোনো সুযোগ হয়নি। এই দোকানটা থেকেই আমি কিন্তু ফল কিনি। জায়গাটা কে কে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বেশ বেলা হয়ে গিয়েছিল, তাই পেয়ে গিয়েছিল জোর খিদেও। পাশেই একটা পরোটার দোকান থেকে অর্ডার করে দিলাম গরম গরম পরোটা আর তরকারি। তার সাথে দেখলাম এখানে কিন্তু বেশ ভালো অমলেটও পাওয়া যাচ্ছে, তাই অমলেটও অর্ডার করে দিলাম। ঝটপট খাওয়া দাওয়া সেরে চললাম কিন্তু বাড়ির উদ্দেশ্যে। আজ বগা পঞ্চমী। আমাদের গ্রামের প্রায় সব বাড়িতেই এই লক্ষ্মী পুজো হয়। আমাদের বাড়িতেও হয়েছিল। কিছুক্ষণ পর মা পুজোর প্রসাদ দিয়ে গেল। সেটা খেতে না খেতেই দীপ ফোন করেছিল। দীপ বলল ও আজ পাশের গ্রাম যাবে, ওর একটা কাজ আছে। আমাকেও ওর সাথে যাওয়ার জন্য বলল, তাই ও আর আমি বেরিয়ে পড়লাম পাশের গ্রামের উদ্দেশ্যে। বর্ষার বিদায় আর শরতের আগমন, এই দুই ঋতুর সন্ধিক্ষণে প্রকৃতি যেন এক অন্য ভাষায় কথা বলে। যাবার সময় দেখলাম রাস্তার ধারে নার্সারিতে কিন্তু পেয়ারা বিক্রি করছে, তাই আসার সময় আমরা দাঁড়িয়ে পড়লাম পেয়ারা নেওয়ার জন্য। ভালো খেতে কাজে এইগুলো বিরাট মিষ্টি হয়। এইসব এইগুলো 30 টাকা দিয়ে দাও, যা হয়েছে দিয়ে দাও না তুমি। আর বাগানে পেয়ারা কী ব্যাপার এখন কম ধরছি নাকি? যত্ন করা না যখন কুল খেতে আসতাম গো, ঝোঁক হয়ে আছে। ভয় লাগছে মানে সাপ ভয় থাকলে পরে দেখতে হবে না। সব থেকে জঙ্গল এবং সব থেকে নার্সারিটা আমার পরিচিত, তাই কাকু বলল যে বাগানের ভিতর গিয়ে নিজের পছন্দ মতো পেয়ারা চয়েস করে নিতে। তাই আমরা চললাম বাগানের ভিতরের দিকে। নার্সারির ভিতরে যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ খারাপ ছিল। আমি অনেক ছোটতে এসেছিলাম, তখন কিন্তু রাস্তাটা এতটাও খারাপ ছিল না। এটা বিরাট গরম হয়ে আছে, খালি ভাই ছ্যাঁকা লাগছে। ধানের গাছগুলোকে স্পর্শ করতে কিন্তু বেশ ভালো লাগছিল। তার সাথে খোলা আকাশ, তার নিচেই সুন্দর প্রকৃতি। বেশ এনজয় করছিলাম। হাতে ছিল দু একটা পেয়ারা। খেতে খেতে চলে গেলাম নার্সারির ভিতরের দিকে। এখন এটা প্রায় পরিচর্যা হয় না বললেই চলে, কিন্তু দেখো প্রকৃতির কী সুন্দর রূপ। খুব সুন্দরভাবে ফুলগুলো ফুটে আছে, কিন্তু আমার তো খুব ভালো লাগছে। অনেক দিন পর এলাম, আমি অনেক ছোটোতে এখানে এসেছি, অনেক ছোটোতে, তখন আমি ক্লাস 9-এ পড়ি। এখন এই নার্সারিটা প্রায় বন্ধ হয়ে গেছে। ওই সামনে আছে ওদের ব্রাঞ্চ আছে সামনে। প্রজাপতিটা দেখো, জাস্ট দারুণই লাগছে আমার। পুরোটা দেখাতে পারছি নাকি জানি না, কিন্তু দেখো সত্যি প্রকৃতি না দারুণ। বিনা ফুলগুলোর উপরে এত সুন্দর সুন্দর প্রজাপতি। প্রকৃতির এই সুন্দর দৃশ্য উপভোগ করার পর চললাম বাড়ির উদ্দেশ্যে। বেলা বেশ গড়িয়ে এসেছিল। আজকের মতো এইটুকুই।
দেখা হবে পরের ব্লগে ভিলেজ ডায়েরিজ উইথ প্রকাশে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে দেবেন যাতে একটি ভিডিও মিস না হয়।